আমার জীবনেও হয়ে থেকেছে, যে লড়াইটা সাংসারিক জীবন হোক বা কাজের জীবন। বেলা এমনই একটা চরিত্র যেখানে সত্যি মানে বেলা আমাদের মনে হয় পথ দেখিয়েছিল বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আই থিঙ্ক শি ইজ ওয়ান কাইন্ড অফ she's one of a kind. That time I think she was a rebel. The kind of thing, the kind of path she had shown us, আজকে আমরা সেই পথে চলছি। আর এরকম ধরনের মহিলারাই একটা সময় নিজেদের সবকিছু ভুলে আমরা মানে নিজেদেরকেও নিজেদেরও সমর্পণ করেন, নিজেদের জন্য তো করেনি এবং পৃথিবীর জন্য এক্সাম্পল গড়ার জন্যও করেন। তো বেলাদের মতো মহিলা সেই সময় বেরিয়ে এসে রেডিওতে কাজ করেন, সেই সময় বেরিয়ে এসে ইংল্যান্ডে গিয়ে উনি হোম সায়েন্স করেন, তারপর ফিরে আসেন, তারপরে যুদ্ধ করেন ফ্যামিলির সাথে। তখনকার দিনে ইজি ছিল না রেডিওতে চাকরি করা, রেডিওর সঙ্গে করা। তো যাই হোক, আমার মনে হয় বেলাদে আমাদের কাছে একদম দৃষ্টান্তমূলক চরিত্র, এবং আমি চাইবো যে মহিলারা বেলাদের এই কাজটা দেখে যেন ইন্সপায়ার্ড হয়, কারণ এই ধরনের কাজ সবসময় আমি করতে পারবো না। অনিলাভাকে ধন্যবাদ জানাই যে ও বেলাদের কথা ভেবেছে এবং ওনাকে সেলিব্রেট করছি আমরা আজকে। ওনাকে এতদিন খুব একটা সেলিব্রেট করা হয়নি, কিন্তু আজকে ওনাকে যে সেলিব্রেশনটা আমরা করছি, আই থিঙ্ক শি ডিজার্ভস ইট। আর বেলাদেও নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও আশীর্বাদ করছে। বেলাদের সঙ্গে পাথ ব্রেকিংটা জুড়ে যায় তোমার সঙ্গে অভিনয়। তোমার বাবা কোথাও চাইতেন না তুমি অভিনয়ে আসো, সেখান থেকে অভিনয়ে আসা, সেখান থেকে একটা যুদ্ধ তোমার কাছে। যুদ্ধ সবসময় করতে হয় সব কোনো কিছু পেতে গেলে। আমি মনে করি না কিছু লড়াই না করে কিছু পেলে বা মানে কোনো কিছু স্ট্রাগল না করে পাওয়াটা খুব একটা আমার কাছে তার কোনো মূল্যটা একটু কমে যায়। কোনো কিছু লড়াই করে পেয়ে সেটাকে যদি আমরা অন করতে পারি, তার মূল্য অনেক বড়। তো আমি এই মূল্যবোধগুলোকে আমি বিশ্বাস করি। তাই বাবা আপত্তি থাকলেও আমি তখন মানে আমি সিনেমা করবো বলে আসিনি, কিন্তু যখন করেছি তখন সেটা মন দিয়ে করেছি। সামনে সামনে পুজো, তো পুজোর কি প্ল্যান, বা তুমি দশভূজা হলে এই পৃথিবী থেকে কি কি প্রবলেমস দূর করতে? বলতে পারি না, আমি একটা কথাই বলতে পারি যে মা দুর্গার আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারি না। মা দুর্গা আমাদের শক্তি দেন বলেই আমরা অন্যদের শক্তি দিতে পারি। আর ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে যে একজনকে শক্তি, আমার নিজের শক্তিটাকে আরেকজনকে শক্তি ট্রান্সফার করা, তাকে শক্তি দেওয়া, সেটাই হচ্ছে এম্পাওয়ার করা। এবং আমি মনে করি এক নারী অপরের শক্তি হতে পারে। আজ অঙ্কনের জন্মদিনও আজ। আমি খুব খুশি, আজকে অনেকগুলো কাজ একসাথে হচ্ছে। অঙ্কনের জন্মদিন, আজকে ট্রেলার রিলিজ, আজকে আমাদের খুব সুন্দর স্ক্রিনিং এর সবাই এসেছিল। আমার ছেলেকে বেশি করেছিল, এখন বিদেশে আছে।